আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত বা কাপড় আবৃত ব্যক্তি। চাদর আবৃত কেন বললেন? রাসূল যে অবস্থায় ছিলেন সেই অবস্থাটা ধরে আল্লাহ ডাক দিলেন, এটা আল্লাহর পছন্দ। রাসূলের জ্বর এসেছিল, এই জন্য তিনি কম্বল গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। জ্বর আসলো কেন? জিবরাইল আলাইহিস সালাম প্রথম যেদিন ওহী নিয়ে আসেন সেদিন রাসূল আরবিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। তো রাসূল বললেন, মা আনা বিকারি, এই পড়ার অভ্যাস আমার নাই। তখন জিবরাইল রাসূলকে দৌড়ে বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করলেন, একটু চাপ দিলেন। রাসূল বললেন, হাত্তা মিন্নিল জহদা, আমার একটু কষ্ট অনুভব হলো। এরপরে আবার বললেন, পড়েন। আবারও রাসূল বললেন, পড়তে পারি না, পড়ার অভ্যাস নাই। জিবরাইল আবারও চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার কারণে রাসূল বললেন যে আমার একটু কষ্ট অনুভব হলো, এবং এই কারণে রাসূলের শরীরে জ্বর এসেছে, এবং তিনি একটু ভীতুও হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, জ্বর এসেছিল। 2 কারণে ঘরে গিয়ে হযরত খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দাও বা কম্বল দাও, শরীরে একটু জড়িয়ে দাও। এই অবস্থায় রাসূল শুয়ে আছেন, সেইখানে গিয়ে জিবরাইল ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কম্বলওয়ালা, উঠুন। তো উঠে কি করবেন? কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে জাগেন, রাত্র জাগরণ করেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাইল শব্দের আগে আলিফ লাম আছে, তার মানে হলো পুরাটা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেন। ইল্লা কলিলা, তবে যদি একটু কম করেন অসুবিধা নাই। এই জন্য নবুয়াতের প্রাথমিক কালে 1টা বছর রাসূলুল্লাহ প্রায় সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন। আরেকটু আসতে বলেন। নবুয়াতের প্রাথমিক কালে প্রায় 1 বছর পর্যন্ত আল্লাহর নবী ধারাবাহিকভাবে প্রায় সারাটা রাত, প্রায় বলছি, রাতের সামান্য কিছু অংশ ব্যতীত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ফাওটা ফুলে যাইত। এরপরে 1 বছর পরে আল্লাহ এই সূরার 20 নম্বর আয়াত যখন দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই আয়াত নাজিলের পরে সারা রাত জেগে থাকার বাধ্যবাধকতা দূর হয়ে গেল, ইচ্ছাধীন করে দেওয়া হলো। এখন আপনার যতটুকু মন চায় ততটুকু রাত্রে দাঁড়ান, এখন আর সারা রাতের দরকার। 1 বছর রাসূল সাহাবীরা এইভাবে করে ইবাদত করেছিলেন। নিসবাহু আও ইয়ানকুস মিনহু কলিলা, প্রথম বললেন প্রায় সারা রাত করেন, একটু কম। আবার বললেন অর্ধেকটা রাতে আমি আল্লাহর ইবাদত করেন। আও ইয়ানকুস মিনহু কলিলা, আর চাইলে আরেকটু কমাইতেও পারেন, অর্থাৎ অর্ধেক রাত ইবাদত, আর যদি চান অর্ধেকের চাইতে একটু কমান। আর যদি মনে করেন আওজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আর যদি মনে করেন অর্ধেকের চাইতে বাড়াবেন, তাইলে বাড়িয়ে বাড়িয়ে আমি আল্লাহর রাতে দাঁড়িয়ে ইবাদত করেন। এটা মাগরিব থেকে এশা নয়, এটা হলো এশা থেকে ফজর। ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, একটা ছিল ফজর নামাজ আর একটা মাগরিবের নামাজ। মাত্র 2 রাকাত করে, ফজরও 2 রাকাত, মাগরিবও 2 রাকাত। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমাকে আকাবা নামক জায়গায় ডেকে নিলেন। বর্তমান মক্কা থেকে মিনার দিকে যাইতে একটা সুড়ঙ্গ পথ আছে, চিনছেন না আপনারা? হাজী সাহেবরা দেখছেন না? মক্কা থেকে মিনার দিকে যাইতে একটা সুড়ঙ্গ পথ আছে, এটাকে আরবিতে বলেন নাফাক। নাফাক, এই সুড়ঙ্গ পথ যেখানে শেষ, মিনা শুরু, সেই জায়গাটার নাম হলো আকাবা। জিবরাইল রাসূলকে আকাবা নামক জায়গায় নিয়ে আল্লাহ রাসূলকে জিবরাইল নিজ হাতে উযু শিখালেন। উযুর জন্য পানি দরকার, আল্লাহ পাক ওইখানে একটা কুদরতি কূপ সৃষ্টি করে পানি তৈরি করে রাসূলকে উযু শিখানোর ব্যবস্থা করেছেন। কূপের পানি দ্বারা রাসূলুল্লাহ উযু বানালেন। জিবরাইল আকাবা নামক জায়গা, এই জায়গাটা আরেকটা কারণে বিখ্যাত। আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মদিনাবাসীদের সাথে রাসূলুল্লাহর এই জায়গায় চুক্তি হয়েছিল, মদিনার ব্যাপারে চুক্তি। এই জন্য আকাবা জায়গাটা বিখ্যাত। এইখানের জিবরাইল রাসূলকে উযু শিখালেন, আর ফজর এবং মাগরিবের নামাজ কিভাবে আদায় করবে নামাজটা শিখিয়ে দিলেন।
প্রাথমিকভাবে ইসলামের 2 ওয়াক্ত নামাজ আসছে, ফজর এবং মাগরিব, তাও 2 রাকাত করে। আর রসুল যখন মেরাজে গেলেন তখন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আকিমিস সালাতা তরাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আবার বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মেরাজ রজনীতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তবে 2 রাকাত করে। জোহরের নামাজও 2 রাকাত, আসরও 2 রাকাত, এশার নামাজও 2 রাকাত। এই 2 রাকাত করে রসুল 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ বললেন এখন থেকে ফরজ নামাজ 17 রাকাত আমি আল্লাহ করে দিলাম। কয় রাকাত? তো প্রথম এসে কয় রাকাত করে? আল্লাহ রসুল বলে জিব্রাইল আম্মানে জিব্রাইল ও জিব্রাইল আমার 2 বার ইমামতি করেছে, নামাজ শিখিয়েছে। একবার হলো ইসলামের প্রাথমিক যুগে আকাবা নামক জায়গায় মিনার দিকে যাইতে সুরঙ্গ পথে, মিনার শুরু যেই জায়গাটা এটা হলো আকাবা, এখানে আমারে ফজর এবং মাগরিবের নামাজ শিখাইছে। আর আরেকদিন আল্লাহ রসুল বলেন জিব্রাইল আমাকে কাবা শরীফের যেই দরজা আর যেই কোণাটার ভিতরে কাবা শরীফের পাথর অবস্থিত হাজারে আসওয়াদ, এই কোণাটাকে বলে জাবালে আসওয়াদ, রুকনে আসওয়াদ, আসওয়াদের কোণা। তার আগের কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি, তার আগের কোণার নাম হলো রুকনে ইরাকি, তার আগের কোণার নাম হলো রুকনে শামি। কাবা শরীফের এই 4টা কোণা আছে। জিব্রাইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজা 2খান মাঝখানে যে জায়গাটা এটাকে বলে মুলতাজাম, রসুলকে মুলতাজামের এই জায়গায় দাঁড় করে জিব্রাইল ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্র্যাকটিক্যাল বিষয়টা দেখিয়ে দিয়েছেন। নামাজ পড়েন, নামাজের আরকাম আহকাম 13 ফরজ, ওয়াজিব 14টা, সুন্নত এতগুলি, এইভাবে নামাজ আসে নাই। সরাসরি আল্লাহ জিব্রাইলকে নামাজের পদ্ধতি শিখাই দিয়েছেন, জিব্রাইল রসুলকে প্র্যাকটিক্যাল নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। রসুল্লাহ সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল নামাজ দেখিয়েছেন। আর সেই যুগে এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কথা বুঝতেছেন কি না? আমি যদি আপনারে বলি যে নামাজের আরকাম হাকাম 13 ফরজ বলেন, তো কেউ পারবেন কেউ পারবেন না। যদি বলি যে ওয়াজিব কয়টা বলেন, হয়তো বা 2-1 জনে পারবে, বাকিরা পারবে না। আর যদি বলি সুন্নত বলেন, তো আমিও তো ফেল করতে পারি। কথা বলেন না? সব সুন্নত ধারাবাহিকভাবে 2 রাকাত নামাজে 60টা মাসালা আছে। একেবারে সব কিছু কি ঠোঁটের আগে রাখা সম্ভব? কিন্তু নামাজ পড়তে গেলে নামাজে কোনো ভুল হয় না। কারণ কি? কারণ মৌলিক নামাজ আপনি ইমাম সাহেবের দেখলেই বুঝতে পারবেন নামাজটা কিভাবে আদায় করে। সুবহানাল্লাহ। নামাজ প্র্যাকটিক্যাল আসছে। কি আসছে? প্র্যাকটিক্যাল। এই জন্য মৌলিক নামাজে কোনো পার্থক্য নাই। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো দেখি কেউ আমিন আসতে বলে, কেউ জোরে বলে, কেউ রফিয়া দান করে, কেউ করে না। না, এটা মৌলিক পার্থক্য না। মৌলিক পার্থক্য নামাজের ভিতরে কোনো দিন হয় নাই, হবেও না। কারণ নামাজকে প্র্যাকটিক্যাল আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। জিব্রাইল রসুলকে শিখিয়েছে, রসুল উম্মতকে শিখিয়েছেন। জিব্রাইল রসুলের 2 বার ইমামতি করেছেন। নামাজের শুরুর ওয়াক্ত দেখিয়েছেন, শেষের ওয়াক্ত দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় সুদীপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইসলামের প্রাথমিকভাবে যে নামাজ আসছে পড়েন, অসুবিধা নেই, তবে রাতের নামাজটা বেশি করে পড়েন। রাতের নামাজটা রসুল কখনো প্রথম সারা রাত, এরপরে অর্ধেক রাত, এরপরে অর্ধেক থেকে আরেকটু বাড়াইলেন। এইভাবে করে চলতে লাগলো, নামাজ চলছে। এখন আল্লাহ বলেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা, এই যে রাতের বেলায় দাঁড়িয়ে লম্বা নামাজ পড়েন, তাড়াহুড়া করবেন না, ধীরস্থিরভাবে নামাজে আমি আল্লাহর কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই যে নামাজ এখন যাই আসছে প্রাথমিকভাবে 2 ওয়াক্ত, মেরাজে 5 ওয়াক্ত, মদিনায় যাওয়ার পরে 17 রাকাত ফরজ নামাজ। এরপরে রসুল কিছু নফল নামাজ পড়তেন। এগুলি কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা সুন্নতে জায়েদা। নফল নামাজ যাই আপনি পড়েন, রসুলকে আল্লাহ বললেন আমি যে নামাজ দিলাম বিশেষভাবে রাতের নামাজটা আপনার উপর ফরজ। হে রসুল, আপনি যে নামাজ পড়বেন এই নামাজের ভিতরে ধীরস্থিরভাবে আস্তে আস্তে টেনে টেনে তেলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াত যেন বোঝা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আয়াতান আয়াতান টেনে টেনে আলাদা আলাদা করে রাসূল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই যে রাত্রিবেলা আপনারে বললাম লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, তার কারণ কি? সামনে একটা ভারী জিনিস আমি আল্লাহ আপনারে দান করব। আল্লাহু আকবার। আপনার এটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি। সামনে একটা ভারী জিনিস আমি আল্লাহ আপনারে দিব। সেই ভারী জিনিসটার নাম হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কি দিব? তাইলে এটাকে আল্লাহ ভারী বললেন কেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সাকিলা মানে ভারী। কোরআনকে আল্লাহ ভারী বললেন, 30 পারা কোরআন। দুই কারণে ভারী। একটা হলো বস্তুগতভাবে কোরআন আসলেই ভারী। সুবহানাল্লাহ বলবেন। তাই রাসূল বলতেন, আমি যদি ওটের উপরে বসে দেখতাম, কোরআনের ওহী নাজিল হইলে ওট তার বুকটা মাটির সাথে লাগাইয়া দিত। আয়েশা সিদ্দিকা বলেন, শীতের দিনে রসুলের কাছে কোরআন আসলে রসুলের কপাল থেকে ঘাম ঝরতে পারত। আঙ্গুল দিয়ে টেনে টেনে রসুল কপালের ঘামগুলি টেনে টেনে ফেলে দিতেন। প্রচণ্ড শীতের দিনেও রসুলের ঘাম ঝরত। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। এই অবস্থায় রসুলের উপরে ওহী নাজিল হলো, রসুলের ঘুম ভাঙলো। ওহী নাজিল অবস্থায় আমার রানের উপর রসুলের মাথা, আমার মনে হইল যেন আমার রানটা 2 টুকরা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল বস্তু কোরআন ওজন কম না বেশি? অনেক বেশি। আরেকটা হলো কোরআনের বিধান আপনি যখন কার্যকর করবেন, কোরআনের বিধান তো গরু ছাগলের উপরে কার্যকর হবে, এটা মানুষের উপরেই হবে। মানুষকে কোরআন শেখানো, কোরআন বোঝানো, মানুষের মাধ্যমে কোরআনের রাজ কায়েম করা, এটা সহজ না কঠিন? এত কঠিন কাজ। কোরআনের দাওয়াত দিতে গেলে জেল আসছে, জরিমানা আসছে, হামলা আসছে, মামলা আসছে, বিপদ মুসিবত আসছে কি আসে নাই? পৃথিবীর বহু নবী রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত দিতে গিয়া দেহটাকে 2 টুকরা করে ফেলে হয়েছে, করাত দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। নানানভাবে জুলুম নির্যাতন আসবে। কোরআনের দাওয়াতের চাইতে বড় ভারী কাজ জমিনে আর একটাও। কোরআনের খেদমত করতে গেলে এই বিশাল বড় দায়িত্ব নেওয়া লাগে। 5-10 হাজার টাকা, 5,000 টাকা, 3,000 টাকায় বেতনে মসজিদে চাকরি করা লাগে, মাদ্রাসায় চাকরি করা লাগে। কথা কোন টাকা? আপনারা কি মনে করেন যারা সিনার ভিতরে কোরআন নিয়ে মাদ্রাসায় 5,000 টাকায় বেতনে চাকরি করে এদের কি মগজ নাই? পত্রিকায় আসছে রাজধানী ঢাকা শহরে একজন 60 টাকা নিয়ে আইসে এখন 65টা হোটেলের মালিক। উনি 60 টাকা নিয়ে এসে ব্যবসা করে যদি রাজধানীতে 65টা হোটেলের মালিক হয়, এই হুজুর যে 2 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে এখন একটা মাদ্রাসায় 30-40 জন ছাত্র পড়ায়, তার কি মাথায় মগজ নাই? ব্যবসা করলে উনিও এইরকম হইতে পারতেন, কিন্তু 5,000 টাকায় বেতনে চাকরি করে। এটা কোরআনের মতো ভারী জিনিস ব্রেনে নেওয়ার কারণে, কারণ এটা কোরআনের খেদমত করতে গেলে দুনিয়ার কষ্ট মুসিবতের বোঝা বহন করা লাগবেই। কিন্তু এক শ্রেণীর মানুষ আবার টিটকারি করে, বলে যে হুজুর করে আল্লাহ চালায়, গালগুল বেটকাইয়া বলে। কথা বলেন আছে না নাই? হুজুর বলেন কথাটা সুন্দর বলছেন, মাতবর সাহেব বেতন দেন। কয় হুজুর আপনি মাসে পান 10,000 টাকা আর আমার মাসে 2 লাখ টাকা ইনকাম, আপনি করে আল্লাহ চালায়। হুজুর কয় কথাটা সুন্দর বলছেন, তো এক কাজ করবেন নি? কয় কি? কয় আগামী মাস থেকে মাত্র 2 মাসের জন্য আমার বেতনটা আপনি নেন, আপনার বেতনটা আমারে দেন। আল্লাহ তো চালাইব। কথা কয় না? কে চালাইব? 2 মাসের লিগে দেখেন না আল্লাহ আমাদের কেমনে চালায়। যে আল্লাহ আমারে চালাইতেছে সে আল্লাহ তো আপনারও চালাইব। কথা কন না? 2 মাসের জন্য আপনার বেতনটা আমারে দেন। আমার বেতন আপনার পান আর সিগারেটের খরচ আর মোবাইলের খরচ, আর আপনার 2 লাখ টাকা বেতন, এটা তো অনেক টাকা। আল্লাহ যেহেতু চালায় তো আপনি নেন, আমারটা আপনারটা আমারে দেন। এখন মাতবর বিপদে বইরা কয় হুজুর সব ওয়াজ কি আর আমলের লিগা করিনি, কিছু ওয়াজ তো মানুষের লিগাও। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বড় ভারী জিনিস আপনারে আমি আল্লাহ দিচ্ছি। এই ভারী জিনিসটা একদিকে বস্তুগত ওজন হিসাবেও ভারী, আরেকদিকে এইটা সমাজে বাস্তবায়ন করতে গেলে এটা যারা মানবে আর মানাতে যাবে তাদের জন্য এর চাইতে বড় ভারী কাজ আর নাই। অনেক ধরনের বিপদ মুসিবতের মোকাবেলা করে জমিনে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহু আকবার।
এই জন্য নবী হে ভারী কাজটা যেহেতু সামনে আপনার করা লাগবে, সামনে গুরু দায়িত্ব পালন করা লাগবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। আল্লাহু আকবার। ইন্না নাশিআতাল লাইল, সেই জন্য এই রাত্রি জাগরণ, হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, আপনার নফসটাকে দমনের জন্য, প্রত্যেকটা মানুষের নফসকে দমনের জন্য রাতটা হলেও অধিক কার্যকর। তার মানে সহজ কথা হলো, রাতের নামাজ যারা পড়ে তারা তাদের নফসটাকে পা দিয়া ফারায়। আল্লাহু আকবার। নফসে চায় রাতের আরাম, কথা বলো ঠিক কিনা? নফসে কি চায়? রাতের আরাম। রাতের আরাম দুনিয়ার সব মানুষের আত্মা চায়, সকল মানুষের মনে চায়, নফসে চায় যে রাতের আরাম, রাতের সুখ, রাতের শান্তি। যারা রাতের শান্তিকে বিসর্জন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এরা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ এমনভাবে করে মনে হয় যেন পা দিয়া বাড়াইতে আছে। সুবহানাল্লাহ, বুঝেন না বিষয়টা? এইরকম, এই জন্য রাতের প্রশিক্ষণ নবী আপনি দেওয়া লাগবে, এখন থেকে দেওয়া শুরু করেন। কারণ সামনে গুরু দায়িত্ব পালন করতে গেলে রাতের ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। এখান থেকে একটা কথা মুফাসসিররা বলেছে, আমরা যে বলি আমরা মানুষ না। মানুষের আসল পরিচয় কি? মানুষের আসল পরিচয় হলো, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, দুই জিনিসের সমন্বয়ে মানুষ তৈরি। একটা হলো ফিজিক্স, একটা হলো ফিজিক্সের পার্ট, আরেকটা হলো স্পিরিচুয়াল পার্ট। ফিজিক্সের পার্ট হলো পদার্থের অংশ মানুষের শরীরে আছে, আরেকটা হলো আধ্যাত্মিকতার অংশ মানুষের শরীরে আছে। পদার্থের অংশ হলো চারটা। কয়টা? পদার্থের চারটা অংশ মানব দেহে আসে। কি? আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি। এই চার জিনিস দ্বারা মানুষের পদার্থের দেহ তৈরি। এই চার জিনিস আমাদের শরীরে আসলো কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তখন দুনিয়ার সব মানুষের পদার্থের অংশগুলি একসাথে ভাইজিনাল লিকুইড আকারে আদমের দেহের ভিতরে আল্লাহ সেট করে দেন। সেই ভাইজিনাল লিকুইডের অংশটা, পদার্থের অংশগুলি ধারাবাহিকভাবে আমাদের পিতামাতার দেহ হয়ে আমাদের শরীরের ভিতরে আসছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতামাতার দেহ হইয়া যখন মায়ের পেটে আমরা আসলাম, মায়ের পেটে যখন আমাদের পদার্থের দেহের বয়স হলো মাত্র 120 বছর, 120 দিন। কতদিন? 120 দিন। মায়ের পেটে যখন আমাদের বয়স মাত্র 120 দিন, তার মানে 4 মাসের মতো। 4 মাস হয় না? 4 মাসের মতো যখন এতক্ষণ মায়ের পেটে পদার্থের দেহ তৈরি হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাসের দেহ, এটা পদার্থের অংশ, ফিজিক্সের অংশ। এইটা যখন হলো, এবার আল্লাহ পাক স্পিরিচুয়াল পার্টের অংশ হলো 4টা, মূল আধ্যাত্মিকতার অংশ 4টা। সেই 4টা 120 দিনের মাথায় সবার শরীরের ভিতরে আল্লাহ দান করে দিলে। সেটা কি? স্পিরিচুয়াল পার্টের অংশ হলো 4টা, 3টা নফস, একটা রুহ। সুবহানাল্লাহ পড়েন। নফস হলো 3টা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই 3টা নফস আল্লাহ দিলেন, আর একটা রুহ দিলেন। দিয়া এদিকে 4, ওদিকে 4, টোটাল হলো 8। এই 8 জিনিসের মাধ্যমে হলো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কয় জিনিসের? 8 জিনিসের সমন্বয় হলো মানুষ। 4টা আল্লাহ নিজে সরাসরি দিলেন, যেই 4টা আল্লাহ আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন। এটা ঢোকার সময় আমাদের অনুমতি নেয় নাই, নিচে অনুমতি। আর এটা যখন বের হয়ে যাবে তখনও আমাদের অনুমতি নেওয়া হবে না। এটা শরীরে থেকে যেদিন বের হবে সেদিন আপনার মরণ হয়ে যাবে। তবে মানুষ যখন ঘুমিয়ে যায়, নফস 3টা বের হয়ে যায়, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3টা নফস ঘুমের সময় বের হয়ে যায়। আর যেদিন আপনার মরণ হয়ে যাবে সেদিন রুহু সহকারে 4টা জিনিস বের হয়ে যাবে। পদার্থের দেহ পইরা থাকবে মাটিতে, আধ্যাত্মিকতার অংশ উঠে যাবে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার বলেন। পদার্থের অংশ দেখা যায়, আধ্যাত্মিকতার অংশ দেখা যায় না। আমাদের দেহকে আমরা দেখি না, আরেকজনে দেখে না, এটা পদার্থের দেহ। এইটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়,
কিন্তু যে 4টা জিনিস আল্লাহ পাক আমাদের ভিতরে দিলেন, আধ্যাত্মিকতার অংশ, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। যেদিন এটা ঢুকেছে অস্ত্র দিয়ে ওইটারে ঠেকানো যায় না, আর যেদিন বের হয়ে যাবে সেদিন অস্ত্র টাকা পয়সা দিয়ে ওইটারে আটকায় রাখা যাবে না। যেদিন আল্লাহ বের করে নিয়ে যাবে, পারবেন না এটাকে ধরে রাখতে। তাইলে আমাদের দেহ কয় জিনিসের মাধ্যমে তৈরি? পদার্থের 4 অংশ, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার হলো 4 অংশ, 3টা রুহু, 1টা নফস। রুহু 3টা, একটা হলো নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। আম্মারা মানে হলো শয়তানের লিডার। কার লিডার? এই শয়তান যত কুপরামর্শ আম্মারা দিয়া করে আপনার ভিতরে, মানুষ যত পাপ করে শয়তানের ওয়াসওয়াসা, এটা আম্মারা হলো শয়তানের লিডার। আরেকটা হলো নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। নফসে লাওয়ামা মানে হলো একটা খারাপ কাজ করলে মনের ভিতরে অনুশোচনা লাগে যে কাজটা কেন করলাম। কথা বলেন, এমন আছে না নাই? একটা গুনার কাজ, অন্যায়ের কাজ করলে পরে ভিতরে একটু অনুশোচনা লাগে, লাগে না? একটু অনুশোচনা লাগে, খারাপ লাগে, কেন কাজটা করলাম, না করলেও তো পারতাম। এই অনুশোচনা জাগ্রত করে যে নফস, এটা হলো নফসে লাওয়ামা। আর ভালো কাজ করলে মজা লাগে, আনন্দ লাগে, তৃপ্তি লাগে, এটার নাম হলো নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এটার নাম নফসে মুতমাইন্না। আম্মারা মানে হলো শয়তানের লিডার, লাওয়ামা মানে হলো অনুশোচনা জাগ্রত করে, আর মুতমাইন্না মানে হলো ভালো কাজ করলে আনন্দ লাগে, মজা লাগে, তৃপ্তি লাগে, এটা হলো মুতমাইন্না। এই 3 প্রকার নফস প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে আছে না নাই? আরেকটা হলো রূহ। এই 4 জিনিস, এই 4টা আসো আল্লাহর হুকুমে, যায় আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? এই 4 জিনিসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ হয় না। এই জন্য 4 জিনিসের মরণ নাই। মরণ হলো পদার্থের অংশে হয় মরণ। পদার্থ যে 4টা জিনিসের মাধ্যমে আমাদের পদার্থের দেহ আল্লাহ তৈরি করেছেন, ফিজিক্সের দেহ আল্লাহ বানাইছেন, মরণ হয় এই 4 জিনিসের। কিন্তু আধ্যাত্মিকতার অংশের 4 জিনিসের কোনো মরণ আমার প্রিয় সুধী। এই জন্য আল্লাহ পাক বললেন, হে নবী, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। যদি আপনি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের ট্রেনিং দেন, মনোযোগ সহকারে ইবাদত করেন, এটা আপনার আধ্যাত্মিকতার যে অংশ সেটাকে আরও শানিত করবে, আরও শক্তিশালী করবে। সামনের কাজগুলি করার পিছনে এটা কার্যকরী ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। সামনের গুরু দায়িত্ব আপনার, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা লাগবে। এই জন্য রাতেরই নামাজটা আপনার আধ্যাত্মিকতার শক্তি বাড়াবে। মানুষ জন্মের মতো খায়, খাইয়া তো ফিজিক্সের অংশের শক্তি বাড়ায়। কথা বলে না? তার পদার্থের অংশের শক্তি বাড়ায় জন্মের মতো খাইলে, কিন্তু আধ্যাত্মিকতার যে অংশটা 4টা, 3টা নফস এবং একটা রুহু, এইটার শক্তিশালী হয় রাতের ইবাদতের মাধ্যমে। এটা শক্তিশালী হয় জিকিরের মাধ্যমে। কথা বুঝতেছেন কিনা? দেহটা হলো একটা গাড়ির মতো, দেহটা হলো একটা গাড়ির মতো। গাড়ির ভিতরে যেমন তৈল দিলে বলে গাড়ি চলে, আপনি দেহের ভিতরে তৈল দিতে পারেন। 2 ধরনের তৈল আছে। একটা হলো শয়তানের তৈল দিলে পরে দেহটা যত শয়তানি কাজ আছে সব করবে, আর একটা হলো জিকিরের তৈল দিলে পরে এটা আল্লাহর পথে চলবে। এখন কোন প্রকারের তেল আপনি দেহের মধ্যে ঢুকাইবেন এটা আপনার ইচ্ছা। কথা বুঝেন না মনে হয়? শয়তানের তৈল ঢুকাইবেন না আল্লাহর কোরআনের জিকিরের তৈল ঢুকাইবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহর ইবাদতের তৈল যদি আপনি দেয়া দেন এটা দিনের পথে চলবে, আর শয়তানের তৈল দিলে পরে এটা শয়তানের পথে চলবে। তৈল আপনি কিনবেন, তৈল আপনি দিবেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের শরীরের ভিতরে কয়টা অংশ? 8টা অংশ। এদিকে 4, ওদিকে 4। আল্লাহর অংশের কোনো মৃত্যু নাই। 3 নফস এবং রুহুর কোনো মৃত্যু নাই। এটাকে শক্তিশালী করতে হলে রাতের ইবাদত লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী হে ওয়াকামু কিলা, রাত্রিবেলা আপনার মন এবং অন্তর একসাথে কাজ করবে। রাতের ইবাদতে বেশি করে তেলাওয়াত করেন, আর এর মাধ্যমে আপনার নফসটা আমি আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হবে। ইন্না লাকা ফিন নাহারে সাবহান
তাওয়িলা। কারণ দিনের বেলায় আপনার অনেক সাবাহান মানে হলো সাঁতার কাটা, দিনের সাঁতার কাটা মানে হলো কর্মব্যস্ততা, কম না বেশি? কথা কর না কা? দিনের বেলায় কর্মব্যস্ততা বেশি, কাজ বেশি, সেই কাজের কারণে অনেক কাজ আপনাকে করা লাগে, এই কারণে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহ আপনার বিশেষ ইবাদতের নির্দেশ দিলাম, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করেন, আর আপনি রাত্রিবেলা বিশেষভাবে দুনিয়ার সব কাজ থেকে আলাদা হয়ে আমি আল্লাহর জন্য হইয়া যান। সুবহানাল্লাহ। এই কথার মানে হলো মুমিন ব্যক্তি যে হবে তার যাবতীয় কর্ম সবর্দ করবে কার কাছে? উফাউযু আমরি ইলাল্লাহ, আমার সব কাজ আল্লাহ দেখবেন। এর অর্থ এই নয় যে আমি বিবাহ শাদী করব না, সন্তান জন্ম দিব না, ব্যবসা বাণিজ্য করব না, খাওয়া দাওয়া করব না। আমার সব কাজ চলবে দুনিয়াবি নিয়ম অনুযায়ী, কিন্তু সব কাজ করব কার জন্য? এই সমস্ত বিষয় থেকে ফারেক হয়ে আলাদা হয়ে যাব আল্লাহর জন্য, সেটা আল্লাহ পাক বললেন। এরপরে আল্লাহ পাক বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহু আকবার। নবী হে, সামনের যে বিশাল বড় দায়িত্ব, সারা দুনিয়াতে আপনার দিন ছড়িয়ে দেওয়া লাগবে। আপনার জেনে রাখা ভালো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের রব একমাত্র কে? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো রব নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অভিভাবক হিসাবে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, এত কিছু দেখার বিষয় নয়। আমি আল্লাহর বান্দা, জমিনে আমার জন্য রিজিক আছে, আমার সকল ব্যাপারে কে যথেষ্ট? ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, এই যে প্রাথমিকভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এখন ওরা আপনারে গালিগালাজ করা শুরু করেছে। আপনার অভিভাবক আমি আল্লাহ, রাতের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন, আমি আল্লাহর সাথে আপনার আত্মার সংযোগ করেছেন, অসুবিধা নাই। কিন্তু এখন যে ভারী দায়িত্ব পালন করা শুরু করলেন, এখন কিন্তু বিপদ মুসিবত আসবে। প্রাথমিকভাবে আসলো কিছু গালিগালাজ, আপনারা মুজাম্মাম বলে, মিথ্যুক বলে, জাদুকর বলে, গণক বলে। টেনশন করবেন না, এই কথাগুলি নিয়ে ব্যাপারে ধৈর্য ধারণ করেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর ভদ্রতার সাথে ওদেরকে এড়াইয়া চলেন। আপাতত ওদের দিকে মনোনিবেশ করার দরকার নাই, ওদেরকে মাথায় রাখার দরকার নাই। আপনি ভদ্রভাবে ওদেরকে এড়িয়ে চলেন, চূড়ান্ত পরিণতি আমি আল্লাহ সামনে দেখাইয়া দিব। আল্লাহু আকবার। ওদেরকে এড়িয়ে চলেন ভদ্রতার সাথে, কাটিসি অবলম্বন করেন। সাবিলি সাবিলি সাবিলুকা সাবিলু, তোমার রাস্তা তোমার, আমার রাস্তা। গালিগালাজ করে, হে নবী ধৈর্য ধারণ করুন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। কি সুন্দর কথা। ওদেরকেও ছাইরা দেন, আমারও ছাইরা দেন। ওরা মিথ্যুক, যারা আপনারে এই গালিগালাজগুলি শুরু করছে খামাখাই, এই গালির উপযুক্ত আপনি না। আজকে দিনের কথা বলার কারণে আপনারা গালি দিচ্ছে, এই গালি শোনার উপযুক্ত ব্যক্তি আপনি না। দেখ, আপত্তি নাই, ধৈর্য ধরেন। আর এই মিথ্যুকদেরকে আমার জন্য ছেড়ে দেন, আমি আরও ছেড়ে দেন, এদেরকেও ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কয়? আমারে ছাইরা দেন। বুঝেন না কথা? এটা একটা প্রচলিত কথা আর কি, আমারে ছেড়ে দেন, ওদেরকেও ছেড়ে দেন। কয়দিন লিগে ছাড়বেন? ও মাহকিলহুম কালিলা, অল্প কিছু সময়ের ব্যবধানে আমি আল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ। ওরা মিথ্যা বলে, ওদেরকে আল্লাহ মিথ্যাবাদী বললেন, কারণ মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের গুনাহ। মিথ্যা কিন্তু মারাত্মক গুনাহ। ওদেরকে অনেক নাজ নেয়ামত দিলাম, সেই নাজ নেয়ামতগুলি পাইয়া ইসলামের পক্ষে আসা উচিত ছিল, সেটা না হইয়া তারা নিজেরা নবীরে অস্বীকার করে। নবী, মিথ্যুকদেরকে আপনি ছেড়ে দেন, মিথ্যা শিরকের পর্যায়ের গুনাহ। কিন্তু এখন মিথ্যা হলো মানুষের আসল পুঁজি। কথা বলে না কা? আসল পুঁজি কি? হ্যাঁ, কালকে এক ব্যবসায়ীর কাছে একটা সদাই কিনতে গেলাম। তো যাই হোক, ওনাকে আমি বললাম যে এটা ওই হিন্দুদের দোকানে বিক্রি করে, তা আপনি তো মুসলমান, আপনার কাছে আসছে, আপনি আমার এটা দেন। আপনার কাছে আছে? কই জি হুজুর আছে। তো এটার দাম কত? বললে এটা 80 টাকা করে, আধা কেজি 80 টাকা। বললাম আমার আধা কেজি দেন। তো অন্য দোকানে, অমুসলিমদের দোকানে, পাশাপাশি হিন্দু দোকান আছে, ওরা 80 টাকা করে বিক্রি করে। আপনি কত রাখবেন? টক দই আর কি। কি দই? টক দই দেন না আপনারা? তো টক দই 80 টাকা, আধা কেজি 80 টাকা।
অন্য আশপাশে হিন্দু দোকান আছে 4-5টা বিক্রি করে, আমি আসছি আপনি মুসলিম আপনার কাছ থেকে নিতে, তা আপনি এটা কত রাখবেন? হুজুর আমার 100 টাকা দিন। তো ওরা বেশি 80, আপনার 100 টাকা, আমারটা একটু বেশি ভালো, বুঝেন না, আমারটা একটু বেশি ভালো। তো উনি ওনার দোকানের কর্মচারীকে বললেন, এই হুজুরের জন্য আধা কেজি টক দই নিয়ে আয়। তা আমার একটু সন্দেহ হলো ছেলেটা যায় কোথায়। আমি পিছনে গিয়ে দেখি ওই হিন্দুর দোকানদারই কিনতেছে। হিন্দুর দোকান থেকে উনিও 80 টাকা করে কিনে না আমার কাছে বিক্রি করতেছে। ওই ছেলে আবার আমারে দেখে ফেলছে, দেখা করে হুজুরে আবার ফিসে গেছে, এর চোখ তো ছানা ভরা হয়ে গেছে। এখন আমার হুজুর 80 টাকাই দেন। আমি আর কিচ্ছু বলি নাই, চলে আসলাম। আহারে কি ধোঁকাবাজ! আমি তারে বললাম যে পিছনে 4-5টা হিন্দুর দোকান আছে, ওরাও বেচে কত করে? 80 টাকা করে। আপনার কাছে আসছে, যদি আপনার কাছে স্পেশাল বানানো থাকে দেন, অথবা নিজের প্রোডাক্ট থাকতে তাহলে সেটা দেন। উনি বললেন, না হুজুর আমারই আছে, হিন্দু তো নেওয়ার দরকার নেই। নিজে আবার হিন্দুর থেকে আইনা আমার থেকে 80 জিনিস, ব্যবধান কত? 2 কদম বা 3 কদম রাস্তা হবে। এখন মিথ্যা হলো মানুষের কি কথা বলে না, মিথ্যা কি পুঁজি, মিথ্যাটাই এখন ব্যবসা, মিথ্যাই হলো এখন পুঁজি। আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন, এদেরকে আমার কাছে ছেড়ে দেন, এরা যত নেয়ামতের অধিকারী হোক না কেন, টাকা পয়সা ধন সম্পদ অনেক দিয়েছি, তারপরও এরা মিথ্যা। নবী হে, এদেরকে আমি আল্লাহ আমার কাছে ছেড়ে দেন, আমি আল্লাহ দেখে নেব, সময় দেব অনেক কম। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, যারা আজকে আপনাকে অস্বীকার করে, এদের জন্য আমার কাছে আছে বিশাল বড় শিকল দ্বারা আমি এদেরকে একসময় বাঁধবো। ও জাহিমা, জাহান্নামের প্রজ্বলিত আগুনের ভিতরে ঢুকাবো। ও তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, আর আমি আল্লাহ এদেরকে সেদিন যে খাবার খাইতে দেব, ওই খাবারটা যখন মুখের ভিতরে দিবে, পেটের মধ্যেও যাবে না, বাইর করতেও পারবে না, গলার ভিতরে আটকে থাকবে। আল্লাহু আকবার। গুলমুলতা জাতীয় আজকে যারা দিন অস্বীকার করে, ইসলাম অস্বীকার করে, এদেরকে যে খাবারটা দেব, এই খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের ভিতরেও যাবে না, বাহিরেও ফেলতে, এটা গলায় আটকে থাকবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিই, এটা দড়ি জাতীয় খাবার, এটা পেটে হজম হবে না, এটা গলায় আটকে যাবে। এটার ভিতরে ইবনে আব্বাস বলছেন যে এই খাবারটা আগুনের তৈরি, এটার ভিতরে আংটা থাকবে, খাইলেই গলায় আটকাবে। এমন খাবার আমি আল্লাহ দিব। আর এছাড়া তো কঠিন শাস্তি, আযাবান আলিমা, কঠিন শাস্তি আমার কাছে আছে হে নবী। তবে যেদিন এই শাস্তিটা দিব সেদিনের ব্যাপারটা শুনেন। ইয়াউমা তারজুফুল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহু আকবার বলেন। এই শাস্তি যে দিব এদেরকে, দিন অস্বীকারীদেরকে, ইসলাম বিরোধীদেরকে, খুব বেশি দূরে না, খুব কাছে। ওই দিন আমি শাস্তি দিব যেদিন আসমান আর জমিন কেঁপে উঠবে, পাহাড়গুলি থরথর করে কেঁপে উঠবে। আমার একজন বাঁশিওয়ালা আছে, বাঁশের ভিতরে ফু দিলে পরে একটা ফু চলবে 40 বছর। একটা ফু দিলে পরে বাঁশের ভিতর থেকে যে আওয়াজটা বের হবে, ওই আওয়াজটা চলমান থাকবে 40 বছর। আল্লাহু আকবার। বাতাসের তীব্রতা আমি আল্লাহ বাড়িয়ে দেব। বাতাসের তীব্রতা যত বাড়বে, বাঁশির সুরধ্বনির আওয়াজও ততটা বাড়তে থাকবে। বাঁশির প্রচণ্ড আওয়াজে জমিন ফেটে চৌচির হয়ে সমান হয়ে যাবে, আর শক্ত পাহাড়গুলি ধুলি বালিতে পরিণত হয়ে উঠতে শুরু করে দিবে। কি কঠিন অবস্থা! হে নবী, এদেরকে সেই দিনটার কথা আপনি বলুন। এরা আজকে কি করে নবী অস্বীকার করে, রসুল অস্বীকার করে, দিন অস্বীকার করে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আজকে এদের কাছে আমি রসুল পাঠাইছি। আরে এমন রসুল তো ফেরাউনের কাছেও মুসারে পাঠাইছিলাম। কথা বলে না, বুঝতেছেন কথা? আজকে এদের কাছে রসুল আপনারে পাঠাইলাম, ফেরাউনের কাছেও তো মুসারে পাঠাইছিলাম। পরিণতিকে এরা জানে না, ইতিহাসকে এরা পড়ে না, অতীতের ইতিহাস কি এদের মনে নাই? ফেরাউন মুসা নবীকে অস্বীকার করার কারণে ফেরাউনের 10,60,000 বাহিনীকে আমি আল্লাহ একসাথে পানি চুবাইছি। কথা কয় না? এই ইতিহাস কি এরা জানে না? মুসাকে ফেরাউন অস্বীকার করার কারণে ফেরাউন এবং তার বাহিনীর 10,60,000 মানুষকে আল্লাহ পানি চুবিয়ে মারছেন, পানি একসাথে আল্লাহ ডুবাইছেন, চুবিয়ে দিয়েছেন। এরা তো সেই ইতিহাসগুলি জানে। এরা কি করে আপনারে, মুসা নবী যেমন রাসূল ছিল, আপনিও তো আমার, এরা কি করে অস্বীকার করে? ফাআসা ফিরআউনুর রাসূলা,
ফাআখাযনাহুম আখযাম ওয়াবিলা, ফিরআউনকে যেমন ধরেছিলাম এরাও কিন্তু যদি শিক্ষা না নেয় সেদিন আমি কিন্তু ধরব সেদিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল উলদানা শিবা, সেদিন ধরব। সেদিনের পরিস্থিতি নবী হে কেমন হবে জানেন? সেদিনের পরিস্থিতি হবে যে বালকগুলি বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। যেই দিন আমি এদেরকে ধরবো, আজকে নবী অস্বীকার করে তাওহীদ রিসালাত দাওয়াত অস্বীকার করে, সেদিন আমি ধরবো। যেদিনের ভয়াবহতা এমন, কুফরি করার কারণে, ইন কাফারতুম এরা কুফরি করার কারণে সেদিনের পরিস্থিতি হলো বালকগুলি কি হয়ে যাবে? বৃদ্ধে পরিণত হয়ে যাবে। বালকের দেখা যাবে বুড়া মানুষের মতো। সেদিনের ভয়াবহ পরিস্থিতি, অনেক কথা আল্লাহ কোরআনে বললেন। এই আয়াতে পরের একটা কথা বললেন, দেখো আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। শেষ কথা বলছি, সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে। একটা ভয়াবহ পরিস্থিতি হলো আসমানকে আমি আল্লাহ ফাটাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আসসামাউ মুনফাতিরুম বিহি, আসমানটাকে ফাটিয়ে দিব। আসমান ফাটাইবেন কেন? দুই কারণে। এক নম্বর, আসমান ফাটে আল্লাহ অনেকগুলি দরজা বের করবেন। ওফুতিহাতিস সামাউ আবওয়াবা, অন্যায়তা বলছেন আসমানকে ফাটিয়ে দিয়ে অনেক দরজা আমি আল্লাহ বের করব। মেইন একটা দরজা থাকবে। এই দরজা কেন হবে? 3 বার 3টা ফেরেশতাদের দল আমি আল্লাহ হাসরের মাঠে পাঠাবো। 3টা দল ফেরেশতাদের, আসমান যখন ফেটে যাবে সবচেয়ে বড় দরজা দিয়া ফেরেশতাদের 3টা দল হাসরের মাঠে আসবে। রাসূলুল্লাহ বলেন প্রথম যেই দলটা, মুফাসসিররা বলেন হাসরের মাঠে আসবে, ওই ফেরেশতাদের দলের সংখ্যা হবে এত বেশি ফেরেশতা, হাসরের মাঠে মানুষ জনসংখ্যা যত, প্রথম দল ফেরেশতাদের সদস্য সংখ্যাও তত। দ্বিতীয় আরেক দল ফেরেশতা আসবে ওই ফাটা দরজা দিয়া। আসমান কেন আল্লাহ ফাটাবেন? আসসামাউ মুনফাতিরুম বিহি, আসমান এই জন্য ফাটাবেন ফেরেশতা নামবে। এক, হাসরের মাঠের জনসংখ্যা পরিমাণ একদল ফেরেশতা জমিনে আসছে। দ্বিতীয় দল যখন আসবে দেখা যাইবে প্রথম দলের সংখ্যা যা, দ্বিতীয় দলের ফেরেশতার সংখ্যা তার দ্বিগুণ। তৃতীয় দল ফেরেশতা যখন আসবে দেখা যাবে তৃতীয় দল ফেরেশতার সাথে আল্লাহ নিজেও আসবেন। সুবহানাল্লাহ। তৃতীয় দল ফেরেশতার সংখ্যা হবে দ্বিতীয় দলের দ্বিগুণ। তার মানে হলো 7 দল, 7 গুণ ফেরেশতা আসবে। এর মানে হলো হাসরের ময়দানে যত মানুষ দাঁড়ানো থাকবে, একজন মানুষের পেছনে ফেরেশতা হবে 7 জন। আরেকটু জোরে বলেন, কয়জন? পৃথিবীর এমন কোন দেশ আছে নাকি একজন মানুষের পিছনে 7 জন পুলিশ দেয়? আছে? আর জনপ্রতি একজন পুলিশও তো দেওয়া সম্ভব হয় না, পৃথিবীর কোনো দেশে নাই। কিন্তু সেই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে 7 জন করে ফেরেশতা দিবেন। ফালাইব কোথায়? 7 জন ফেরেশতা। এই ফেরেশতা যে নামবে এই কারণে আল্লাহ আসমান ফাটাবেন। 2, হাসরবাসীর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের মাঠে তারা দাঁড়িয়ে থেকে দেখবে আসমান ফাটতেছে। ফাটার পরে অনেকগুলি দরজা বের হয়েছে। ওই দরজা দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখবে এই যে আল্লাহ এখন বিচারটা শুরু করবে। বিচারের পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কেউ নেককার বলে সাব্যস্ত হবে, কেউ অপরাধী বলে সাব্যস্ত হবে। অপরাধীদেরকে ধইরা শাস্তি দেওয়ার জন্য আসমানের দিকে তাকিয়ে দেখবে ফেরেশতারা প্রস্তুতি নিচ্ছে, অস্ত্র শস্ত্র ঠিক করতেছে। থানার দরজা খুলে দেখবেন যে কিছুক্ষণ পরে হামলা করব, পুলিশের একটা প্রস্তুতি আছে না নাই? কাপড় চোপড় পরতেছে, তারপরে তাদের যে ড্রেস কোড পরতেছে, অস্ত্র শস্ত্র হাতে নিচে যে গুছাইতেছে। এইরকম তাকিয়ে দেখবে উপরের দিকে যে ফেরেশতারা কিছুক্ষণ পরেই তো বিচার শেষ, অপরাধীদেরকে ধরা হবে। এই ধরার পূর্ব যে ফেরেশতাদের প্রস্তুতি ওটা তারা এখানে গ্রহণ করতেছে, সজ্জিত হচ্ছে। এই জন্য রসুল বলছেন ওই দৃশ্য দেখার পরে হাসরবাসীরা যে উপরের দিকে তাকিয়ে থাকবে, নিজের দিকে আর একবারের জন্য নজর দিবে না। এই যে তাকিয়ে থাকবে আর নিচের দিকে নজর দিবে না। ওই দৃশ্য দেখার পরে সব ভুলে যাবে, স্বাদ কাকে বলে, সব স্বাদ ভুলে যাবে। যদি আসতেছে প্রস্তুতি নিচ্ছে, এই কিছুক্ষণ পরে অবতরণ করবে, আমাদেরকে ধরবে। জনপ্রতি কয়জন ফেরেশতা? এই দৃশ্য দেখার পরে স্বাদ মিটে যাবে। প্রস্তুতি। এরপর আল্লাহ পাক বলেন, শেষ কথা বলছি, ইন্না হাযিহি তাযকিরাহ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এই যে ওয়াজটা আল্লাহ বলেন আমি করলাম, এখন যার মন চায় আমার ওয়াজটা রিসিভ করো, আর যার মন চায় প্রত্যাখ্যান করুক। যেটা বলছি ওটা ঘটবেই। আল্লাহু আকবার বলেন। কার মন চায় রিসিভ করবা, কার মন চায় প্রত্যাখ্যান করবা, করো। এই স্বাধীনতা তোমার দুনিয়া নামক পরীক্ষার হলে আছে।
চূড়ান্ত পরিণতির সামনে অপেক্ষা করতেছে। তো কোরআনে যেটা বলা হয়েছে মানা যাবে তো ইনশাল্লাহ?